এটা কি করলো শ্রীলঙ্কা? টুর্নামেন্টের শুরুটা দুর্দান্তভাবে শুরু করেছিল, কিন্তু সুপার এইটের প্রথম ম্যাচটা নিজেদের ঘরের মাঠে ইংল্যান্ডের কাছে হেরে গিয়ে নিজেদের পায়ে কিন্তু নিজেরাই কুড়ুল মারলো শ্রীলঙ্কানরা। কারণ এরপরে লড়াইটা শ্রীলঙ্কার জন্য আরো কঠিন হতে চলেছে। ক্যান্ডিতে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ ছিল সুপার এইটের, আর সেখানে টসে জিতে শ্রীলঙ্কা প্রথমে বোলিং নিয়েছিল আর শুরুটা দুর্দান্ত করেছিল। মাত্র 146 রানের মধ্যে ইংল্যান্ডকে আটকে দিয়েছিল। আমরা তো আশা করেছিলাম যে শ্রীলঙ্কা ইজিলি এই রানটা চেস করে যাবে, কারণ কিছুদিন আগেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 180+ রান চেস করে কিন্তু শ্রীলঙ্কা ম্যাচ বের করে এনেছিল। কিন্তু আমরা যেটা আশা করেছিলাম সেটা হলো না। শ্রীলঙ্কা জিম্বাবুয়ে ম্যাচের মতোই মুখ থুবড়ে পড়লো। শ্রীলঙ্কান ব্যাটিং এর টপ অর্ডার, মিডিল অর্ডার, লোয়ার অর্ডার সকলেই ব্যর্থ হলো। কেউ একটা রান করতে পারলো না। একমাত্র অধিনায়ক সানাকা 30 রান করেছে। বাকি স্কোরবোর্ডের দিকে একদম তাকানোই যাচ্ছে না। আর 147 রানের মতো একটা সামান্য টার্গেট চেস করতে নেমে 100 রানও করতে পারলো না শ্রীলঙ্কান টিম। 95 রানে অল আউট হয়ে পুরো টিম প্যাভিলিয়নে ফিরে গেল। আর সেই সঙ্গে সঙ্গে সুপার এইটের গ্রুপ বিতে 2 পয়েন্ট নিশ্চিত করলো ইংল্যান্ড। অপরদিকে শ্রীলঙ্কা নিজেদের দেশে খেলা হওয়া সত্ত্বেও তার অ্যাডভান্টেজ নিতে পারলো না। জিম্বাবুয়ের কাছে হারের পর আবার একটা বড় ধাক্কা এলো শ্রীলঙ্কার কাছে, সেটা হলো ঘরের মাঠে ইংল্যান্ডের কাছে লজ্জাজনক 51 রানে হার, সেটাও আবার সুপার এইটের মতো ইম্পর্টেন্ট জায়গায়। এই হারের ফলে শ্রীলঙ্কাকে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি পড়তে হবে, কারণ পরবর্তী ম্যাচগুলো আছে নিউজিল্যান্ড আর পাকিস্তানের সঙ্গে। এই দুটো ম্যাচ জিতে কি শ্রীলঙ্কা গ্রুপ বিতে সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করতে পারবে? তোমাদের মতামত কমেন্টে জানাবে। সেই সঙ্গে সঙ্গে এই ম্যাচে ইংল্যান্ডের একটা দুরন্ত কামব্যাক আমরা দেখলাম, যেখানে ইংল্যান্ডের ব্যাটিং অর্ডার পুরোপুরিভাবেই ব্যর্থ হয়েছিল আজকের ম্যাচে ভালো পারফরমেন্স করতে। যেখানে ইংল্যান্ড মাত্র 146 রানের টার্গেট দিয়েছিল, এই টার্গেটটাকে ডিফেন্ড করার কাজটা কিন্তু খুব একটা সোজা ছিল না, কিন্তু সেই কাজটা করে দেখালো ইংরেজ বোলাররা। শ্রীলঙ্কান ব্যাটিং অর্ডারকে তারা পুরোপুরিভাবে তাসের ঘরের মতো ভেঙে ফেললো আর ডমিনেট করে একদম পিওর ডমিনেশনের মাধ্যমে ম্যাচটা জিতে বুঝিয়ে দিল যে সুপার এইটের শুরুটা কিন্তু তারা দুরন্তভাবে করেছে এবং সেমিফাইনাল যাওয়া ইংল্যান্ড টিমের কাছে শুধুমাত্র সময়ের অপেক্ষা। ইংল্যান্ড টিম কি সেমিফাইনাল পর্যন্ত পৌঁছাতে পারবে, নাকি বাকি দুটো ম্যাচ নিউজিল্যান্ড এবং পাকিস্তান তাদের বিরুদ্ধে ম্যাচে হোঁচট খাবে? তোমাদের মতামত কমেন্টে জানাবে। এই ম্যাচে জয়ের ফলে সুপার এইটের গ্রুপ বিতে ইংল্যান্ড টিম 2 পয়েন্ট নিয়ে টপে চলে গেল। এরপরে থাকলো নিউজিল্যান্ড আর চিটিংবাজ পাকিস্তান, দুজনে 1-1 করে পয়েন্ট পেয়েছে। আর হারের ফলে শ্রীলঙ্কা টিম পয়েন্ট টেবিলের একদম নিচে চলে গেল, তাদের খাতায় থাকলো 0 পয়েন্ট।